উপবাসের দিন ফল মিষ্টি সাবু এইসব খাওয়ার পর বাবু একটু ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করে। আমার কাছে ভালো মন্দ বলতে ভর্তা। তাই আজ হাজির হয়ে গেছি এই যে চিংড়ি মাছ দিয়ে শিমের ভর্তা বানাবো। আমি কিভাবে বানাবো এই চিংড়ি মাছ দিয়ে শিমের ভর্তাটা আমার সাথে থেকো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি। আর এদিকে শিমটা কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। শিমটাকে দিয়ে দিয়েছি। এবার শিমটাকে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা কি শিম ভর্তা খেতে ভালোবাসো? তাহলে কমেন্টে জানিও। আর একবার এইভাবে শিম ভর্তাটা বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। শিমটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিয়েছি লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু চাপা দিয়ে দেবো, তাতে করে শিমটা বেশ ভালো সেদ্ধ হবে। একবার ঢাকা খুলে সমস্ত শিমগুলোকে উল্টে পাল্টে নিয়ে আবারও কিন্তু এটাকে আমরা ঢাকা চাপা দিয়ে দেবো, কেননা শিমটাকেও তো একটু সেদ্ধ হতে হবে। ব্যাস, আমাদের শিম কিন্তু একদম রেডি হয়ে গেছে। শিমগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এরপর একটু তেলটাকে ছড়িয়ে শিমগুলোকে তুলে রাখবো। ওই কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 6 পিস কাঁচা লঙ্কা। বললাম না একটু ঝাল ঝাল বানাবো, তার জন্য। আর 2 টুকরো আদা আর 6 কোয়া রসুন, বেশ বড় বড় কোয়াগুলো ছিল। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। আর যে চিংড়ি মাছটা নিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলোকেও আমি একসাথেই নিয়ে নেব। ভর্তা মানেই তো অনেকটা পরিমাণ তেল, আমি আজ অল্প একটু তেল দিয়েই বানানোর চেষ্টা করব। পেঁয়াজগুলোকেও একটু উল্টে পাল্টে নিচ্ছি, আর এদিকে একটু চিংড়ি মাছগুলোকেও উল্টে পাল্টে নেব। না, এই তেলে কোলাচ্ছে না, আরও একটু তেল চাই। দাঁড়াও, এই চিংড়ি মাছের ওপরে আরও একটু পরিমাণ সর্ষের তেল একটু দিয়ে নিই, তা না হলে চিংড়ি মাছটা বেশ ভালো ভাজা যাবে না আর গন্ধটা থেকে যাবে। চিংড়ি মাছের ওপরে একটু তেল দিয়ে নিলাম। এবার সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে টিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেব। তোমরা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারো, তো আমার মনে হলো এক কাজেই সব কাজ হয়ে যাবে, তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যেই সব কিছু ভেজে নিলাম। এই সমস্ত কিছুকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব, তাহলে আর কাঁচা আষ্টে গন্ধটা আর থাকবে না। ভাজা কমপ্লিট, এবার এটাকেও তুলে রাখবো। আচ্ছা, কই বললে না তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে? নতুন বন্ধু যারা আছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার। আর ফেসবুক পেজ থেকে দেখছো কি, তাহলে পেজটা অবশ্যই ফলো করে নিও। আর তোমাদের মতামতটা জানিও তোমাদের কেমন লাগলো। কথা বলতে বলতে একটা জিনিস খেয়াল করেছো কি, আবারও কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, ওই যে শিম, চিংড়ি মাছ, আদা, রসুন, পেঁয়াজ একত্রে যেটা পেস্ট করেছিলে সেটাই দিয়ে নেবে। আর এই যে এটা একটা, আমি আজ ভর্তাটা দেওয়ার সাথে সাথে পেঁয়াজটা দিয়েছি। আজ একটু টেস্ট করতে ইচ্ছা করলো যে এইভাবে পেঁয়াজটা দিলে ভর্তাটা খেতে কেমন হয়। সাধারণত কালো জিরেটা দেওয়ার পর পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরই এই বাটাটা দিতে হয়। আমার মাঝে মধ্যে এরকম ইচ্ছা হয় যে আজকে এইরকমভাবে রান্নাটা করলে কেমন লাগে খেতে, তাই আজ এইভাবেই বানালাম। এবার এই ব্যাপারটাকে একটু শুকনো করে নিতে হবে। তার আগে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, মিষ্টি, রঙের জন্য হলুদের গুঁড়ো। সমস্ত কিছুকে বেশ ভালো করে এটা মিশিয়ে নেব। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে বেশ শুকনো শুকনো করে নেব। হাই ফ্লেমে দিলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, বেশ ভালো বাটাটা হবে না। তাই এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে আমাদের শুকনো করে নিতে হবে। ঝালটা একটু কম মনে হলো জানো তো, তাই আরও 2টো কাঁচা লঙ্কা আর উপর থেকে শেষ পাতে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই কাঁচা সর্ষে তেলের ফ্লেভারটা যা বেরিয়ে আসবে না, গরম ভাতের সাথে যখন মাখাবে এই শিম ভর্তাটা, অসাধারণ স্বাদ পাবে।
তাহলে দেখতেই পেলে আমি কিভাবে বানালাম এই সুস্বাদু এই শিম দিয়ে চিংড়ি মাছের ভর্তাটা। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর গরম গরম ভাতের সাথে এটা ছাড়া আর তোমাদের কোনো কিছু প্রয়োজনই পড়বে না।